এতটুকু তো আমরা পারি, একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করতে পারি, তাই না? এখন চাইলে আপনার এই ক্যানের বোতলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, কালার দিতে পারবেন। এটাকে ক্যানের বোতলে কালার দেবেন, কিন্তু এই জিনিসটা তো কালার হবে না, এইটা কিন্তু কালার হয় না, কালার হয় কি এটা নিচ থেকে, তাই না? ওকে, এখন ধরেন আপনি ফুলটাকে যদি কালার দিতে চাই আমরা, ফুল, তাহলে হচ্ছে আপনার এটাকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট থেকে অবজেক্ট অথবা এইখান থেকে রাইট বাটন প্রেস করলে কি আপনার সিলেক্ট পিক্সেল, তাহলে এটা আপনার সিলেক্টেড হয়ে গেছে। এরপর এখন আমার এতটুকু আমি আনসিলেক্টেড করব, ঠিক আছে, এই উপরের জায়গাটাকে। তাহলে আপনার এখান থেকে এই যে লেসো টুল আছে, লেসো টুল নিয়ে মাইনাসটা সিলেক্ট করবেন। মাইনাস সিলেক্ট করে আপনার এখান থেকে আপনার এই যেভাবে ধরে এভাবে নিতে পারেন, অথবা আপনি রেক্টেঙ্গেল টুলটা নেন, রেক্টেঙ্গেল টুল নিয়ে এইভাবে আপনি কেটে দেন। এখান থেকে হালকা একটু যায়, ওইটা সমস্যা নাই। এখন হচ্ছে আপনার কালার দিতে হলে আপনি এটার ভিতরে আপনি একটা কালার দিতে পারেন, অথবা দেখেন আমরা যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে দিই পুরো পেজ জুড়ে, এখানে একটা ধরেন আপনার একটা কালার আমরা দিলাম, অথবা আপনার এখান থেকে আগে আমরা এইভাবে দিই একটা কালার দিলাম, এখন তো পুরো পেজ জুড়ে কালার হয়ে গেছে নাকি? আমার লাগবে শুধু ক্যানের মধ্যে। এখন এই লেয়ারে রাইট বাটনে ক্লিক করে এখানে একটা অপশন পাবেন, আমরা ক্লিপিং মাস্ক করছি না, ক্লিপিং মাস্ক তো করছি নাকি, তো এইখানেও ক্লিপিং মাস্ক করব। এখানে যদি ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক দেই তাহলে আপনার এই যে আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। কিন্তু আমার এখন এখানে যে বোতল আছে, বোতলের আকৃতি তো বোঝা যায় না, তাই না, আকার বোঝা যায় না। এর জন্য আমরা কি করব, এটার ভিতরে দেখেন নরমাল আছে, নরমাল আছে না, এই নরমালটাকে আমরা এখান থেকে আপনি চেঞ্জ করবেন। দেখেন এখান থেকে আপনি মাল্টিপ্লাই যান, তাহলে যে একটু বের হয়েছে, আপনি কালার বানিয়ে যান, তাইলে কি আপনার এই বোতলের শ্যাডোটা ছিল, এইখানেও দুইটা শ্যাডো ছিল, তাই না, এই যে দুইটা লাইট, তাহলে এইখানেও কি আপনার ওই যে কালারে কি আপনার লাইটটা এখানে আসতেছে, মানে আপনার বোতলটা যেভাবে ছিল ওইভাবে কালারটা আসছে, কিন্তু কালারটা কি অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি আপনি মুড ইউজ না করি তাহলে কি থাকে, নর্মালি থাকে। এখানে যে একটা ভাঁজ আছে, এইখানে যে একটা রাউন্ড আছে, এখানে আছে, সেটা তো বোঝা যাচ্ছে না, তাই না? এর জন্য হচ্ছে আপনি এখান থেকে ডার্ক আন দিলে আপনার একটু বোঝা যায়, মাল্টিপ্লাই দিলে আপনার একটু আসে, কালার বান দিলে এরকম, লিনিয়ার বান, ডার্ক, আপনি এখান থেকে দেখবেন আসলে কোনটায় দিলে কোনটা আসে। কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম ইউজ হয় কোনটা, ধরেন মাল্টিপ্লাই এবং হচ্ছে এই ওভারলে। এখন ওভারলে আর মাল্টিপ্লাইতে কিন্তু আসতেছে না, তার মানে আমার অন্যটা দেখতে হবে। তাহলে কালার বানে কিন্তু আমরা পাচ্ছি, লিনিয়ার বানে পাচ্ছি একটু, এটাও আপনার চলে। তারপর হচ্ছে আপনার ডার্কে আসে না, যদি লাইটে দেই তাহলে পুরো আমার ব্লু কালারই নাই হয়ে গেছে, স্ক্রিনেও আসবে না, তাহলে আপনার কালার ডস নাই, এখানেও নাই, তাহলে আপনার সফট লাইট নাই, হার্ড লাইটে পাওয়া যাচ্ছে একটু, ভিভিড লাইটে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, লিনিয়ার লাইটে হালকা দেখা যাচ্ছে। তো আর এইখানে দিকে আবার দিছি কি কালার আসছে, আর একটা কালার, তাই না? এটা হচ্ছে ডিফারেন্স আর কি, আপনি যেই কালারটা দিয়েছেন ওইটার মানে অপোজিট দিক কালার আসছে আর কি। আবার এই যে এক্সক্লুশন, সাবস্ট্রাক্ট, এগুলো কি আপনার অন্য কালার, হিউ কালার। তো কালার আসলে অনেকভাবে চেঞ্জ করে, আমরা নর্মালি যেটা দেখি শুধু কি আপনার এখান থেকে আমাদের কালার বান্ড যেটা আছে এইটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, কালার বান্ড। এখন এইটাকে দেন আমরা একটু কপি করে পাশে রাখি। এখন আপনি একই জিনিস কতগুলো কালার করতে পারেন, দেখেন এটাকে আমরা চেঞ্জ করলাম, এইখানে একটা রাখলাম, এইটাকে এখন আপনি কালার চেঞ্জ করেন। এখন এইখান থেকে আমরা কালার নেওয়ার কারণে কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা কি, বারবার এখান থেকে গিয়ে কিন্তু কালারটা আবার চেঞ্জ করতে হইতেছে। ধরেন আমরা এই কালার নিলাম, এখন এইখানে কিন্তু কালার আসে না, এখন আপনি অল ব্যাক স্পেস দিলে তখনই কালারটা এখানে আসবে। এখন অটোমেটিক সবকিছু এখানে সেট আপ করা আছে অলরেডি, তাই না, কালার বান অলরেডি দেয়া আছে। এখন এইটাকে আবার চেঞ্জ করে দেখেন অন্যটা কেমন আসে আর কি, মাল্টিপ্লাই দিলে কেমন আসে, বা আপনার লিনিয়ার বান দিলে কেমন আসে, ইফেক্ট কোনো চেঞ্জ হয় কিনা, ঠিক আছে, যেহেতু কালার পরিবর্তন আসে। তো এইটাই আসলে কাজ করতেছি, লিনিয়ার বান অথবা আপনার এখান থেকে কালার বান, এই দুইটাই কাজ করতেছি একটু ভালো। লিনিয়ার বানে দিলে আপনার একরকম, কালার বানে দিলে কি আপনার আর একরকম, ঠিক আছে, এইরকম। এখন যদি আপনি অর্ধেক দিতে চাই, আমরা কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে দিই, আমরা এটার অর্ধেক কালার দিব। আর অবশ্যই কালার দেওয়ার সময় এইগুলো নিব না, আমরা এইগুলো কি সিলেক্টেড রাখবো না। এখন এইগুলো যদি কাটতে চাই সেভাবে কাটা যাবে। যদি আমরা এইগুলোকে মুছে ফেলতে চাই তাহলে কোনটাকে সিলেক্ট করতে হবে, আপনার এই লেয়ারটাকে মাস্ক করতে হবে। মাস্ক করে ব্রাশ টুল নিয়ে কি আপনার এখান থেকে আমরা সাদা দেই, আপনার এখান থেকে ধরে কেটে দেবেন আর কি, মুছে দেবেন, মানে আস্তে আস্তে করে মুছতে হবে, তাহলে আর কি আপনার এটা অতিরিক্ত বেশি যাবে না।
আর মোছার সময় অবশ্যই একটু হার্ডনেসটা রাখবেন, তাহলে আর আপনার উপরের দিকেও বেশি উঠবেন আর কি। এই কারণ ক্যানের উপরের সাইডে কালার থাকবে না। ওকে, এটা তাহলে আমরা হচ্ছে এইটাকে আবার একটা কপি করি এখান থেকে। আচ্ছা, এখানে মাস্কিং হওয়ার কারণে এটাকে আমরা অ্যাপ্লাই আবার দিয়ে দিই, অ্যাপ্লাই মাস্ক। ওকে, এবার হচ্ছে সিলেক্ট করে সাইডে নিয়ে যাই। এটা করতে আসলো, ও আচ্ছা, এটা কালার চলে গেছে এখানে। এখন হচ্ছে আমরা এই লেয়ারটাকে বন্ধ করে দিলাম, এইখানে আমরা অর্ধেক কালার দিব। তাহলে অর্ধেক কালার দেওয়ার জন্য ওইভাবে আগে আমরা এটাকে কি করি, সিলেক্ট পিক্সেল। পিক্সেল সিলেক্ট করার পরে এখান থেকে রেক্টেঙ্গল যেটা আছে, এই রেক্টেঙ্গল দিয়ে কি আপনার অর্ধেক যেটা আছে, অর্ধেকটাকে আপনি এখান থেকে মুছে ফেলেন, মাইনাস করতে হবে, মাইনাস করলেন। এরপর আপনার এখান থেকে মুখা মাইনাস করতে হবে, এইটাকে একটু মাইনাস করে দিলেন। এই যে আপনার এখান থেকে একটু কম আসছে, এটাকে আপনি কি করবেন, এই লেসার টুল নিয়ে এবার অ্যাড করবেন এখান থেকে ধরে আবার এখানে আসেন, তাহলে কি আপনার অ্যাড হয়ে যাবে। এখান থেকে সোজা হয় না, আমরা একটু সোজা করে নিই, যতটুকু হয়েছে আর কি। এরপর হচ্ছে আপনার এটাকে কালার, এখন এইখান থেকে কালার না দিয়ে আমরা সরাসরি এই অ্যাডজাস্টমেন্ট থেকে দিলে আমাদের সুবিধা বেশি না, আমরা দেখে দেখে চেঞ্জ করতে পারি। তাহলে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার। এরপর আপাতত আমরা ধরেন এখান থেকে একটা দিলাম, দেওয়ার পর আগে হচ্ছে আমরা কালার মুডটা চেঞ্জ করতে হবে, তাই না। এখান থেকে আপনার এই যে লিনিয়ার বান আছে এবং কালার বান আছে, তো লিনিয়ার বানেই ভালো দেখা যাচ্ছে, কালারটা অরিজিনাল কালারটাই দেখা যাচ্ছে এখানে। এখন আপনি এখানে ডাবল ক্লিক করেন, এবার আপনি যেই কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে। তাহলে এইভাবে কি আপনার সুবিধা, এইগুলো যেভাবে নিলাম ওইভাবে না নিয়ে এইভাবে নেবেন। এইখানে যেরকম আমরা নতুন লেয়ার নিয়ে করছি, সেক্ষেত্রে কি করবেন, আপনি অবজেক্টটা সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট নিউ লেয়ার, তাহলে আপনার কি এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার একই জিনিস, একই প্রোডাক্ট আপনার কয়েকভাবে কি আপনি এটাকে কালার অ্যাপ্লাই করতে পারতেছেন। আমরা এটাকে এভাবে রাখেন। এখন আমরা এই ফুল কালার দিলে আসলে ভালো দেখা যাচ্ছে না, এটা যদি আলাদা আলাদা দিতাম অর্ধেক অর্ধেক, তাহলে ভালো দেখা যেত এখান থেকে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আপনার কালার চাই। এখন এই ক্ষেত্রে আপনি যে কোনো কিছুর হতে পারে, আর কি অবজেক্ট থাকতে পারে, যেমন ধরুন আপনি আমাদের গ্রিন অ্যাপেল ছিল না একটা, সেক্ষেত্রে আপনার এইটারও আপনি না, এটাকে পাকা করা যাবে আর কি। যেমন এটাকে আমরা অবজেক্ট নিলাম, এটাকে হচ্ছে কি আপনি পাকা করে দেবেন। তো এইটাকে আমরা এখান থেকে এই সাবজেক্ট আপনার এইটা দিয়ে আমরা সিলেক্ট করে নিই, এটা আসলে ওকে সিলেক্টেড হয়ে গেছে অলরেডি। এটা একটু ইউজ করার থেকে বিরত থাকবেন, এটা কিন্তু এই যে মানে উপকারের থেকে ক্ষতিই বেশি করে আর কি। হ্যাঁ, অনেক লোড নেয়, কারণ এটা হচ্ছে আপনার কম্পিউটারের কারণে আর কি লোড নেয়, মানে ডেস্কটপ থাকলে একটু ভালো। এখন হচ্ছে আপনার এইটাকে আপনি এইটার ধরেন আপনি কালার দেবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড, এই যে ভালোভাবে সিলেকশন কিন্তু হয় না, ধরেন আমরা বোঝার জন্য আর কি দিলাম। দেওয়ার পর এখন আপনি এটাকে মুড চেঞ্জ করেন, মাল্টিপ্লাই দিলেন, কালার বান, কোনটা আপনার কি এটা এখন ভালো আসতেছে আর কি। ওভারলে দেখেন আপনার সবুজ কিন্তু এখন কালার চেঞ্জ হয়ে গেছে না, সফট লাইট হার্ড লাইটে ভালো বোঝা যাচ্ছে না যে আসলে যে অ্যাপেল, এটা বোঝা যাচ্ছে না কিন্তু। তাহলে আপনি এখানে কোনটা ইউজ করতে পারতেছেন, ওভারলে দেখা যাচ্ছে, আর কি আপনার এই যে লিনিয়ার বান, মাল্টিপ্লাই, এগুলো কি আপনার এখানে দেখা যাচ্ছে। এবার আপনি কালার একটু চেঞ্জ করেন, এখান থেকে আপনার এখান থেকে অন্য কালার দেন, ঠিক আছে। তো এইখান থেকে কি আপনার এভাবে এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা লাগবে এখান থেকে কালার দিতে পারেন। অথবা এই যে এখান থেকে কালার আছে, ডাইরেক্ট যদি কালার দেন তাহলে কি আপনার কালার আসতেছে। এটা আমরা যদি অন্য কালার দিয়ে দেখি, এখন কালার শেষে কি আছে, একদম কালার আপনার এইটার ভিতরে গিয়ে কি আপনার একবারে কালার। কিন্তু আমরা যখন এই বোতলে ছিলাম, ক্যানে ছিলাম, তখন কিন্তু এই কালারে গিয়ে কিন্তু তখন কালার অ্যাপ্লাই হয় না, হয়েছে। কালার যদি আমরা যাই, ধরেন এইটার যদি কালার দেই, তখন কিন্তু আর আসতেছে না। এটা কেন আসতেছে না বলতে পারেন? কারণ আমাদের পিছনের যে অবজেক্টটা আছে, অবজেক্টটা কিন্তু সিলভার কালারের, এই জন্য এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছে না। এই মুড কখন অ্যাপ্লাই হয়, মুড অ্যাপ্লাই হয় দুইটা ইমেজের সমন্বয় আর কি। তো এইখানে গ্রিন থাকার কারণে আমাদের একটা গ্রিন আছে, উপরে আমরা আরেকটা ধরেন এই একটা কালার, তাই দুইটা সমন্বয় কি আপনার এটা আসছে। কিন্তু আমাদের এটার পিছনে আসেই হচ্ছে আপনার কি কালার, সিলভার কালার আছে। এই জন্যই কি আমরা যখন কালারে দিলাম তখন আর কালার অ্যাপ্লাই এটা হয় নাই।
আপনি ওই সময় বুঝে, এই জন্য সবগুলো দেখতে হবে কোনটা কোনটা ইউজ করা যায় বা কোনটার সাথে কোনটা যায়, ঠিক আছে? তো আপনার 2-3টা কালারের আপনার 2-3টা যে অবজেক্টের উপরে দিয়ে রাখলে কি আপনার এরকম আসে। যেমন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের ভিতরে দিলাম, তখন কি আপনার একরকম আসছে না? ধরেন এই যে ইমেজ, এই ইমেজের আপনার যে ড্রেস চেঞ্জ করতে পারবেন, ড্রেসের কালার। একটা মডেলকে একটা ড্রেসেই পরায় সবসময়, একটা মডেলকে আপনার 4-5টা ড্রেস পরায় না, কারণ একই ড্রেসের ভেরিয়েশন থাকে না। ওই ভেরিয়েশনগুলো কি আপনার একটা ড্রেস পরাবে, বাকিগুলো কি আপনার চেঞ্জ করে দেবে। এইভাবে কি আপনার কালার কারেকশন করে চেঞ্জ করে দেবে। তো আমরা আরও ডিটেলসে কালার কারেকশন দেখবো। তো আপাতত হচ্ছে আপনার কি এতটুকু চেঞ্জ করতে পারবেন আর কি, যে কোনোভাবে। আপাতত কি আপনার মেইন কথা হচ্ছে আপনার সিলেক্টেড থাকতে হবে। সিলেক্টেড করার পর আপনি যা কিছু আপনি করতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? আগে সিলেক্ট করবেন, এরপর কালার করবেন, কালার করার পরে হচ্ছে কি আপনার মুড চেঞ্জ করবেন, জাস্ট এতটুকুই কাজ।